হঠাৎ করে একটা টপিকের কথা মনে পড়লো, ভাবলাম রাইড করতে করতে তোমাদের সাথে শেয়ার করি। গতকাল আমি যখন হোটেলে রাতে শুয়েছিলাম, তখন ইউটিউবে স্ক্রল করার সময় দেখলাম আমাদের বাংলাদেশে সিএফ মোটো লঞ্চ করতে যাচ্ছে। সেটা কবে হবে সেটা সঠিক বলতে পারলাম না, বাট দেখলাম আর কি। বললো যে দুই মাসের মতো বা এরকম বেশি সময়ে হয়তো বা লাগবে। তো এটা নিয়ে একটা কথা বলতে চাইছিলাম। দেখলাম সিএফ মোটর 250 সিসির একটা নেকেড ভার্সনের বাইক, অ্যান্ড দেন 300 সিসির একটা এসআর আর কি। দুইটা ভ্যারিয়েন্ট লঞ্চ হতে যাচ্ছে। সো আমি সিএফ মোটর ব্যাপারে কথা বলতে যাচ্ছিলাম, বিকজ বিগত 1 বছরের চাইতে বেশি সময় হবে, প্রায় 1 বছর 3-4 মাস আমি নিজেও সিএফ মোটর ইউজ করি। আমারটা 2020-এর মডেল, 21-এর রেজিস্ট্রেশন। এটা এখন একটু লুকটা ডিফারেন্স করছে। তো এটার ব্যাপার আসলে তেমন কিছু বলার নাই। আমি প্রায় 1.5 বছর ধরে এটা ইউজ করতেছি। বাইকটা এত কমফোর্ট এবং কি রাইডিং এক্সপিরিয়েন্স অনেক ভালো, অনেক। ব্রেকিং সিস্টেম, কন্ট্রোলিং সিস্টেম, একদম সকল কিছু অনেক স্মুথ। ঠিক আছে। আর এটার ইঞ্জিন বিল কোয়ালিটি অনেক অনেক স্ট্রং। এটা অনেকটা কেটিএম বাইকের মডেলের সাথে মিলে, বিকজ সিএফ মোটো আমি যতদূর জানি বেশ কয়েক বছর আগে কেটিএম কোম্পানির সাথে যৌথভাবে কাজ করতো। এখনও সিএফ মোটর যে 790 সিসি না কত সিসির একটা টুরিং বাইক আছে, ওইটার যে ইঞ্জিন ওইটা কেটিএম এর থেকে বিল্ড করা, এরকম এখনও কাজ করে। তো খুবই ভালো। আজকে রাইড দিতে দিতে এটার ব্যাপারে একটু কথা বলবো, অন্য একদিন একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব বাইকটা সবাইকে দেখিয়ে। আমারটা যদিও আগের মডেল, এখন একটু চেঞ্জ হয়েছে, এখনকার লুকটাও সুন্দর। আর এইটাও একদম খারাপ না, এটার লুকটাও ভালোই লাগছে। এটার 26.1 হর্স পাওয়ার অ্যান্ড 22 নিউটন মিটার টর্ক, 6 স্পিড গিয়ার। ভালো একদম। আমি বলবো যদি কেউ বাংলাদেশে চাইনিজ, যদিও এটা একটা চাইনিজ ব্র্যান্ড, তবে আমি বলবো যে চাইনিজের অন্য যত ব্র্যান্ড আছে সব থেকে সিএফ মোটো একদম টপ লেভেলে থাকবে। 1.5 বছরে আমার গাড়ি প্রায় চলছে এই 19,000-এর মতো।
নির্দ্বিধায় যদি কেউ চায় সে নিতে পারে। কোনো সমস্যা নাই। আমি এটা দিয়ে আমি মালয়েশিয়ার অনেকগুলা সিটি ঘুরছি, অনেক লং ট্যুর দিছি। আমার কখনো কোনো জায়গায় কোনো প্রবলেম ফেস করতে হয় নাই এটা নিয়ে। এবং কি 1.5 বছরে আমি কি বলবো, বিশ্বাস করবেন কিনা, এই 1.5 বছরে আমার জানা মতে কখনো রাইডিংয়ের সময় হঠাৎ করে যে বন্ধ হয়ে যায় এরকমও কখনো হয় নাই। যে থাকে না অনেক সময় রাইডিংয়ের সময় সাডেনলি স্টার্টটা অফ হয়ে গেল। পারফরমেন্স অনেক ভালো, অনেক বলার মতো না। শুধু আমি 1.5 বছরে শুধু তেমন কিছু চেঞ্জ করি নাই, ব্রেক শু সেট চেঞ্জ করছি আর 18,000 কিলো চলছে তো এক সেট টায়ার চেঞ্জ করছি, আর কিচ্ছু না। এটাই আমি ইঞ্জিন অয়েল ইউজ করি মোটলের, কোম্পানি রিকমেন্ডস করছে 15 ওয়াট টু 50 ওয়াটের 100% সেন্সিটিভ অয়েল, যেটা ফুললি ওইটা। তো কোম্পানি আসলে রিকমেন্ড করে আইফোন নামে একটা আছে, ইঞ্জিন অয়েল আছে ওইটা। তো আমি মোটল ইউজ করি কারণ ওইটা একটু বেশি প্রাইস, একটু বেশি না অনেক বেশি। 1 লিটারের দাম প্রায় 3,000-এর কাছাকাছি। তো আমি মোটল ইউজ করি। এটা ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি হইল, যদি আপনি ফিল্টার সহ চেঞ্জ করেন তাহলে 1.4 লিটার, আর যদি ফিল্টার ছাড়া চেঞ্জ করেন তাহলে 1.3 লিটার। আর যদি আপনি একদম কমপ্লিটলি ড্রাই থাকে ইঞ্জিন তখন যদি দেন তাহলে এটা 1.5 লিটার। যখন সার্ভিস করে একদম ইঞ্জিনের সব কিছু খুলে টুলেই করে না, তখন আর কি 1.5 লিটার দিতে হয়। আমি সব সময় ওই যখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করি সাথে সাথে ফিল্টারটাও চেঞ্জ করি, তো আমি 1.4 লিটার সব সময় ইউজ করি। আর আমি এক ইঞ্জিন অয়েলে 2000 কিলোমিটারের মতো ইউজ করি আর কি। এটা প্রায় 1800 কিলো চলছে। এখন আমি কুয়ালালামপুরে গিয়েই অলরেডি আমি অর্ডার করে রাখছি ফিল্টার অ্যান্ড ইঞ্জিন অয়েল। আমি গিয়ে সব একদম চেঞ্জ করে ফেলবো। তো আমি বলবো যদি বাংলাদেশে এটা লঞ্চ করে তাহলে অনেক ভালো হবে। আর প্রাইজিংয়ের ব্যাপারটা জানি না, ব্যাপারটা আসলে বাংলাদেশে কত হবে জানি না। তবে মালয়েশিয়ার প্রাইজিং যদি ধরেন তাহলে এটা অন দ্য রোড 4 লাখ টাকার মতো পড়ে বাংলাদেশি টাকায়। এখন মালয়েশিয়া এরকম প্রাইস পড়ে, বাট বাংলাদেশে কীরকম হবে জানি না। বাংলাদেশে এরকম করতে পারে আইডিয়া নাই। এই তো মালাক্কা সিটির একদম শেষ দিকে এসে পড়েছি। টোল প্লাজা পার হলেই সামনে হাইওয়েতে চলে যাব। তবে মালয়েশিয়ার একটা দিক খুব ভালো, আপনি বাইক নিয়ে যেখানেই যান না কেন কোনো টোল ফি নাই, কোনো কিছু নাই, একদম ফ্রি, ঠিক আছে। এবং কি পার্কিংও ফ্রি, আপনি যে কোনো জায়গায় পার্কিং করবেন কোনো পার্কিং ফি নাই।
এইটা খুব ভালো। বিশেষ বিশেষ দিনে অবশ্য গাড়িরও টোল ফ্রি থাকে, যেমন ঈদের 3 দিন, ঈদের দিন থেকে, ঈদের আগের দিন থেকে মনে হয় ঈদের পরের দিন পর্যন্ত 3 দিন। মানে এইখানে একটা জিনিস ভালো যে সরকারি বড় বড় ছুটি পড়ছে, ঈদ পড়ছে, ঠিক আছে, তারপরে মানে সরকারি যে অকেশনগুলো বড় বড়, তো এই অকেশনগুলোতে টোল ফ্রি থাকে। আর আমাদের দেশে তো মাশাআল্লাহ ঈদ টিদ আসলে পরা টোল ফ্রি হবে কি আরও মনে হয় যে বাড়িয়ে দেয়। যাই হোক, খুব অল্প পরিসরে সিএফ মোটর ব্যাপারে আপনাদের কিছু তথ্য দিলাম। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ ট্রাই করব এটার একটা রিভিউ ভিডিও করতে, বাইকটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তবে হ্যাঁ, একটাই কথা, যদি কেউ নিতে চায় সে চোখ বন্ধ করে নিতে পারে। আর আরেকটা কথা, সেটা হলো এটার পার লিটার ফুয়েলে আপনি নর্মালি যদি ইউজ করেন তাহলে 30 কিলোমিটার পাবেন। 30, হ্যাঁ এরকমই, 30 থেকে সর্বোচ্চ 35 আর কি। কোম্পানি বলে দেয় 35 কিলোমিটার, বাট 30-এর মধ্যেই থাকে। আর যদি আপনি একটু ওভার স্পিডিং করেন হাইওয়েতে বা কোনো জায়গায়, তাহলে এটা মাইলেজ পাবেন 25। মাইলেজটা একটু দুঃখজনক ব্যাপার, কারণ আমাদের দেশে ফুয়েলের যে পরিমাণ আসলে দাম, তাতে বাইকের মাইলেজটা অনেক বেশি ম্যাটার করে। যদিও এই দেশে তো আসলে ফুয়েলের অত প্রাইস নাই, সো আসলে কোনো প্যারা নাই। 2 টাকা লিটার, মানে 2 রিঙ্গিত লিটার আর কি ফুয়েল পাওয়া যায়। 2 রিঙ্গিতে প্রায় 50 টাকার মতো আসে, 50 টাকা লিটার। তো এটা 12.5 লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক। এখানে 25 টাকার তেল বলেই ফুল হয়ে যায়। তো যাই হোক, কালকে রাতে ভিডিওগুলো দেখে হঠাৎ করে মনে হলো যে যেহেতু আমি সিএফ মোটর 250 NK ইউজ করি, তো একটু ধারণা দেওয়া দরকার। আর এটা টপ স্পিড 152-60-এর কাছাকাছি আর কি। আমি পর্যন্ত মানে ওই রকমভাবেও ট্রাই না করলেও মানে দেখছি আমি 150 পর্যন্ত দেখা হয়েছে। তবে মেবি আরও টপ স্পিড আরও বাড়বে। আর আরেকটা ব্যাপার কি জানি মনে করলাম, সেটা হলো এটা 0 to 100 5 সেকেন্ড সময় নেয় 0 to 100 উঠতে, ঠিক আছে, খুবই ফাস্ট। এবং এটার এত পরিমাণ শক্তি, পাওয়ার, সেটা আসলে কেউ যদি মানে রাইড না করেন তাহলে বলে বোঝানো যাবে না কি পরিমাণ পাওয়ার এটার মধ্যে, কি পরিমাণ পাওয়ার রিডিউস করে ইঞ্জিন থেকে, মানে বলার বাইরে। এবং খুবই কমফোর্টেবল রাইড করে। আপনি যত দূরের রাইডে যান বা যেখানে হাইওয়েতে, নর্মাল ওয়েতে, যেখানে খুশি, অফ রোড, অন রোড, সব কিছুর জন্য এটা একদম পারফেক্ট। ডুয়েল চ্যানেল ABS এবং ব্রেকিং সিস্টেম অনেক হাই। এটার 2টা মোড আছে, একটা হলো রেন মোড আর একটা স্পোর্টস মোড। এই যে এটা হলো স্পোর্টস মোড। তো স্পোর্টস মোডটা মানে একটু মিটারটা দেখতে ছোট ছোট লাগে, তো মানে লেখা টেখা যা আছে এগুলা খুব ছোট ছোট দেখায়, এই জন্য আমি রেন মোড ইউজ করি। যাই হোক, আজকের ভিডিওটা এখান পর্যন্ত। আমি হাইওয়েতে উঠে গেছি, এখন আর আসলে ভিডিও
করতে চাচ্ছি না, কারণ একটু স্পিডে রাইড করতে হবে। আর স্পিডে রাইড করলে হেলমেটে ক্যামেরা লাগানো থাকলে খুবই বিরক্ত লাগে, এটা বাতাসে চাপে নিচে নেমে আসে। তো যে কারণে ভিডিওটা এখানেই শেষ করব। আর নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ রিভিউ দেব এটার একটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সেফ ড্রাইভ করবেন। আল্লাহ হাফেজ।